হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি দিয়ে আলু রান্না করব, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা দেশি মুরগি কেটে নিছি, এটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিছি। এখন আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, রসুনের পেস্ট, তারপর হচ্ছে আদার পেস্ট, আর মরিচ, হলুদ আর অন্যান্য মশলা সবগুলো মিক্স করে এক জায়গায় নিয়েছি। আর এদিকে আমি দেশি আলু সুন্দর করে ছিলে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল যখন গরম হয়েছে তখন তেল দিয়ে দিচ্ছি। এখন তেল যখন গরম হয়েছে আস্তে আস্তে আমি রসুন, পেঁয়াজ, আদা সবগুলো একটার পর একটা দিয়ে দিচ্ছি, সেই সাথে লবণও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসছে এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যাতে একটু ঝাল বের হয়। এখন এই মশলাগুলো সবগুলো আমি কিছুক্ষণ কষাবো। এর মধ্যে আমি যে মশলাগুলো নিয়ে রাখছি সেগুলো আমি পানি দিয়ে একটা পেস্ট করে কষানো মশলার মধ্যে ঢেলে দিব। এখন এটাও আমি ভালো করে নেড়ে দিয়ে তেল উপরে উঠে আসা পর্যন্ত কষাবো। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে, আপনারা দেখতেছেন স্ক্রিনে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি দেশি মুরগির মাংসগুলো। এখন আমি আস্তে আস্তে সব দিয়ে এখন ভালো করে নেড়ে দিব। এরপর আমি এখানে কতগুলো আস্ত মশলা, এগুলো ফ্লেভারের জন্য দিচ্ছি, এগুলো দিয়ে দিব। দশ মিনিট রান্না করার পর এখন আমি দিয়ে দিব কেটে ছিলে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে দিব এবং একটু পানি অ্যাড করে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। রেসিপিটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি 30 মিনিট পর ফিরে আসবো। তো এখন আপনারা দেখতেছেন আমার রান্নার ফাইনাল লুক। তো আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।